বন্ধুরা, নিজ জেলার বা আপনার এলাকার ভোটের ফলাফল বা পুরো বাংলাদেশের ভোটের ফলাফল কিভাবে দেখবেন আপনার মোবাইলের মাধ্যমে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই দেরি না করে চলুন সরাসরি দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার নিজের এলাকার বা জেলার অথবা পুরো বাংলাদেশের ভোটের ফলাফল দেখবেন। ওকে, তো ভোটের ফলাফল দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন স্টার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটাই আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে। আপনি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরবর্তী নির্বাচন সমূহ। এর ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দ্বাদশ নির্বাচন আর একাদশ নির্বাচন। তার মানে আগে যে দুটো নির্বাচন হয়েছে সেই দুটো নির্বাচনের ফলাফল কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক সেম ভাবে নিচেই কিন্তু আপনার 2026 সালের ভোটের ফলাফল দেখতে পারবেন। ভোট গণনা হওয়ার পর নির্বাচন কমিশন থেকে এখানে ত্রয়োদশ নির্বাচনের অপশনটা দিয়ে দেবে এবং আপনি সেখানে ক্লিক করে আপনার এলাকায় যে জয়ী হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে বিষয়টা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ফলাফল দেওয়া রয়েছে। প্রার্থীর নাম রয়েছে, প্রার্থীর প্রতীক রয়েছে, সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। কোন আসনে কে জয়ী হয়েছে সবকিছু কিন্তু এখানে দেখতে পারবেন। সেম ভাবে এখানে ত্রয়োদশ নির্বাচনের অপশনটি চলে আসবে এবং সেখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার এলাকাতে কে জয়ী হয়েছে। তবে এটা দেখার আগে অবশ্যই আপনাকে আপনার আসনটা সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন বিভাগে আছেন, কোন জেলাতে আছেন এবং জেলার কত আসনে আছেন সেই অপশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভাগ রয়েছে, তারপর এখানে রয়েছে জেলা। এখান থেকে আপনি জেলাটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কোন আসনে আছেন সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কে জয়ী হয়েছে আপনি সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই আপনি নির্বাচনী ফলাফল দেখতে পাবেন।